আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই মিতু। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের সবার বাসায় মোটামুটি সবসময়ই টমেটো সসের প্রয়োজন হয়, কখনো ভাজা পোড়া খাবারের সাথে, আবার কখনো বা রান্নায়। আর এজন্যই অনেক চড়া দামেই আমরা বাজার থেকে টমেটো সস কিনে থাকি, কিন্তু খুব সহজে ঘরেই অল্প খরচে এই টমেটো সস আমরা তৈরি করে নিতে পারি। আজ সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন রান্নায় চলে যাই। টমেটো সস তৈরি করতে প্রথমেই আমাদের কিছু টমেটো প্রয়োজন, তাই আমি এখানে পাকা লাল টুকটুকে 1 কেজি টমেটো ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারাও একদম পাকা আর লাল টমেটো নেওয়ার চেষ্টা করবেন, এতে করে সসের কালারটা সুন্দর আসবে। এখন টমেটোগুলোকে আমি কেটে নিব। টমেটোর মুখের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপর প্রত্যেকটা টমেটো 4 টুকরো করে কেটে নিব। সবগুলো টমেটো কাটা হয়ে গেলে এগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিব। এখন এতে আমি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব, আদা বাটা দিয়ে দিব আধা চা চামচ, রসুন বাটা দিয়ে দিব আধা চা চামচ। এতে আমি কিছু গোটা গরম মশলা ব্যবহার করব। এখানে আমি 1 টুকরা দারচিনি, 1টা এলাচ ও 2টা লবঙ্গ দিয়ে দিয়েছি। এখন এতে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে আমি মিডিয়াম টু লো হিটে পাত্রটা চুলায় বসিয়ে দিব। এরপর সবকিছুকে ভালো করে নেড়ে চেড়ে একত্রে মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করব টমেটোগুলো ভালো মতো সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলো সিদ্ধ হতে আমার 10 মিনিট মতো সময় লেগেছে। এই সময়ের মধ্যে আমি টমেটোগুলোকে 2 বার ভালো মতো উল্টে পাল্টে নেড়ে দিয়েছিলাম। এখন চুলাটা অফ করে দিয়ে টমেটোর মিশ্রণটা ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিব। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে সসে ব্যবহার করার জন্য আমরা তেঁতুলের মার রেডি করে নেব। এর জন্য মিডিয়াম সাইজের একটা পাকা তেঁতুলকে কয়েক টুকরো করে একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর এতে 1/4 কাপ পরিমাণ গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব। এরপর তেঁতুলগুলোকে হাত দিয়ে ভালো করে কচলে তেঁতুলের মার বের করে নেব। তারপর মারটাকে ছেঁকে নিয়ে এক সাইডে রেখে দিব। এতক্ষণে টমেটোর মিশ্রণটা কিছুটা ঠান্ডা হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা মিশ্রণ থেকে গোটা গরম মশলাগুলো বেছে ফেলে দিব। এতে মিশ্রণটা ব্লেন্ড করার সময় কোনো প্রবলেম হবে না। আমাদের মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে, এটাকে এখন ব্লেন্ড করে নিব। আমি অফ ক্যামেরায় মিশ্রণটা ব্লেন্ড করে নিয়েছি। এখন এমন একটা স্টিলের ছাঁকনি দিয়ে মিশ্রণটাকে ভালো করে ছেঁকে নিব, যেন সম্পূর্ণ টমেটোর বীজ আর স্কিনগুলো টমেটোর মিশ্রণ থেকে আলাদা হয়ে যায়। এই অবশিষ্ট অংশটা আমরা ফেলে দিব। দেখতেই পাচ্ছেন একদম স্মুথ একটা মিশ্রণ আমরা পেয়ে গেছি। চলুন এখন সসটা রেডি করে নিই। এর জন্য চুলায় মিডিয়াম টু লো আঁচে একটি পাত্র বসিয়ে দিয়ে এতে সম্পূর্ণ টমেটোর মিশ্রণটা দিয়ে দিব। এরপর এতে লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব, চিনি দিয়ে দিব আধা কাপ পরিমাণ। এরপর নেড়েচেড়ে সবকিছু একত্রে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। আমার টমেটোগুলো বেশি টক ছিল না, তাই আধা কাপ চিনি দিয়েছি। আপনারা যদি টক টমেটো নেন সেই ক্ষেত্রে আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা একটু বাড়িয়ে দিবেন। কিছুক্ষণ জাল করার পর সসটা যখন এমন ফুটতে শুরু করবে, এই পর্যায়ে সাদা সিরকা দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ। সাদা সিরকাটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে টমেটোর সসটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। এখন সবকিছু আবারও নেড়েচেড়ে মিশিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব। খেয়াল রাখবেন সসটা রান্নার সময় চুলার আঁচ সব সময় লোতে থাকবে, তা না হলে সসটা ফুটে গায়ে লাগার একটা চান্স থেকে যাবে। কিছুক্ষণ রান্না করা হয়ে গেলে এখানে আমরা সম্পূর্ণ তেঁতুলের মারটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আরো 3-4 মিনিট রান্না করে নিব। 3-4 মিনিট পর সসটা যখন আরো একটু ঘন হয়ে আসবে, এই পর্যায়ে কোনো স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে চেক করে নিতে হবে। সসটা স্প্যাচুলা দিয়ে উঠালে যদি আস্তে আস্তে এভাবে ছাড়া ছাড়া হয়ে পড়ে, তাহলে এই পর্যায়ে এখানে একটা মিশ্রণ অ্যাড করতে হবে। চলুন মিশ্রণটা রেডি করে নিই। এখানে একটা বাটিতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিব, আর এতে 1 টেবিল চামচ পানি দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটাকে পানির সাথে গুলিয়ে নিব। খেয়াল রাখবেন কর্নফ্লাওয়ারটা যেন পানির
সাথে ভালো মতো মিলে যায়। এখন সসে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা সম্পূর্ণ দিয়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে দিব। খেয়াল রাখতে হবে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা যেন সসের সাথে ভালো মতো মিশে যায়। অনবরত নেড়েচেড়ে সসকে আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আর কিছুক্ষণ পর স্প্যাচুলা বা চামচ দিয়ে এভাবে চেক করে নিতে হবে। যদি স্প্যাচুলার গা থেকে সসটা তাড়াতাড়ি পড়ে যায় তাহলে বুঝতে হবে সসটা আরো কিছুক্ষণ রান্না করতে হবে। আমি সসটাকে আরো কিছুক্ষণ রান্না করে নেব। সসটা আমি আরো 4-5 মিনিট রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমার সসটা স্প্যাচুলার সাথে লেগে আছে, নিচে পড়ে যাচ্ছে না। আর একটা আঙ্গুল দিয়ে দাগ কেটে ভাগ করলে 2 সাইড আলাদা হয়ে আছে, মিশে যাচ্ছে না। এই পর্যায়ে বুঝে নিতে হবে আমাদের সসটা রেডি। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আমি সসটাকে 3-4 ঘন্টা রেখে ঠান্ডা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর পারফেক্ট একটা সস রেডি হয়ে গিয়েছে। আমরা এই সসটা একবারে বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবো। আমি এমন একটা কাচের জারে সসটা রেখে সংরক্ষণ করব। আর এভাবে প্রায় 1 মাস রুম টেম্পারেচারে আমাদের সসটা ভালো থাকবে। এখন যেহেতু বাজারে কম দামে টমেটো পাওয়া যাচ্ছে, আপনারা এই সময়ে বেশি করে সস বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা আধা কেজি বা 1 কেজির কয়েকটা বক্সে সসটা রেখে ডিপ ফ্রিজে রেখে দিবেন। আর যখন দরকার পড়বে তখন ফ্রিজ থেকে বের করে আপনারা সসটা রুম টেম্পারেচারে এনে কিছুক্ষণ জাল করে ফুটিয়ে নিবেন। এরপর সসটাকে ঠান্ডা করে নিয়ে আবারও রুম টেম্পারেচারে 1 মাস সংরক্ষণ করতে পারবেন। সসটা বাসায় একবার হলেও বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আশা করি দোকানের সস আর ভালো লাগবে না। আজকে এ পর্যন্তই। নেক্সটে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।